the coach has failed terribly because most of the time this guy talk to the president and does something যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে আর কি। বাংলায় একটা প্রবাদ আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের আচরণের সঙ্গে ওই কথাটা একদম মিলে যেত। খালেদ মাহমুদ সুজন তার নাম দিয়েছেন ডিকটেটর। হাথুরু সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। দ্বিতীয় মেয়াদে এসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের থেকে চূড়ান্ত ক্ষমতা পাওয়ায় হাথুরু সিং ন্যূনতম পাত্তাও দিতেন না বিসিবির অপারেশনস বিভাগকে, যা ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট ছিল। অথচ নিয়ম অনুযায়ী কোচের চাওয়া পাওয়া আবদার অভিযোগ সব আগে জানানোর কথা অপারেশনস বিভাগের চেয়ারম্যানের কাছে। দলের হেড কোচই দিনের পর দিন চেইন অফ কমান্ড মানেননি কিংবা ভেঙেছেন। পাপনের আশীর্বাদ পুষ্ট কোচের নেতিবাচক ইস্যুই বেশি উঠে এসেছে গেল 1.5 বছরে। দেশের পালা বদলে সভাপতি নাজমুল হাসান লাপাত্তা। প্রশ্ন উঠেছে, হাথুরু সিং কি এবার আর টিকতে পারবেন? কেনই বা দ্বিতীয়বার এই লঙ্কানকে নিয়ে আসা হলো বাংলার ক্রিকেটে? হাথুরুর স্বেচ্ছাচারিতা দেখেই তো 2016 সালের প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আমি তখন বলছিলাম যে you just give me some feedback what you want, but selection is my job, make the team is my job. So he didn't like it. I said, if you don't like it, you can get out of the room. And maybe then he went to the high officials and said that he tried to destroy the selection system. This guy just became Bangladesh coach to get an exposure and get a contract from Sri Lanka without us letting us know. So আমরা কি মনে করে তার আবার ফেরত নিয়ে আসলাম? মানে what is the logic and reason? এগুলো তো আমাকে চিন্তা করি আর কি। And he was sacked from Sri Lanka also. So he does something really যেটা টিম এনভায়রনমেন্টে কখনো ভালো কাজ করে না। সিম্পল, নাহলে সে স্যাক হইতো না, এবং স্যাক হওয়ার পরে এগেইন কিন্তু সে বাংলাদেশে আসতে হইলো। সো he doesn't get a BPL team, IPL team, he doesn't get any other country, just only Bangladesh and ruining the whole team. ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছুট ছিল বাংলাদেশ, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। পরিপাটি একটা ড্রেসিং রুম যেন হাথুরু আসার পর বড্ড এলোমেলো হয়ে গেল। তামিম ইকবালকে যেভাবে ছুঁড়ে ফেলার কলকাঠি নেড়েছেন এই লঙ্কান, যা কোনোভাবেই মেনে নিতে পারেননি ক্রিকেট ভক্ত থেকে সাবেক খেলোয়াড়রা। মানে এটা একগুয়ামি, গড তুমি নট থিঙ্কিং অ্যাবাউট ইয়োর কান্ট্রি অ্যান্ড দ্য টিম, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, যে তোমার ইগোকে কীভাবে স্যাটিসফাই করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু খুব খারাপ টিমের জন্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই পর্যন্তই চুক্তি আছে হাথুরু সিংহের। তার আগে বিদায় করতে চাইলে বোর্ডকে গুনতে হবে জরিমানা। কিন্তু গেল 2 আইসিসি ইভেন্ট অর্থাৎ ওডিআই বিশ্বকাপ আর টি20 বিশ্বকাপে হাথুরুর ছক ছিল প্রশ্নবিদ্ধ। ভরাডুবি দেখেছে বাংলাদেশ। সেই চিন্তা করে আরেকটা আইসিসির আসরের আগে নতুন কোচ খুঁজতেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, 71।